আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমরা যখন একটা অ্যাপ ওপেন করি সেখানে একটা ক্লিক করলে কোনো একটা কাজ হয়। যেমন ধরেন আমরা একটা ইমেজ দেখতে যাচ্ছি, ইমেজটা ১ম এ ছোট আকারে থাকে, তখন যদি বড় করতে চাই তাহলে আমাদের ক্লিক করতে হয়। তো আমরা সেই কাজটা আজকে দেখব যে বাটনের ক্লিক লিসেনার কিভাবে করতে হয়। আমরা অ্যান্ড্রয়েড আইডি দিয়ে বাটনের ক্লিক লিসেনার কিভাবে বানাবো। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের অ্যান্ড্রয়েড আইডিতে চলে যাই। যাওয়ার পর আমি আমার প্রজেক্ট ওপেন করে নিয়েছি, আপনারা আপনাদের প্রজেক্ট ওপেন করে নিয়ে নেবেন। আমি আমার যাচ্ছি প্রজেক্টে, আমি এসআরসিতে যাবো। এসআরসিতে আরিয়া সারিস থেকে লেআউটটা আগে ওপেন করে নিব। আমাদের পূর্বের ডিজাইনটা হচ্ছে গিয়ে এটা, ঠিক আছে। তারপর আমি জাভা ফোল্ডার ওপেন করে নিয়ে নিচ্ছি। জাভা ফোল্ডারটা ওপেন করে নিলাম। নেওয়ার পর এখানে কিন্তু আমার ৩টা বাটনও আছে। আমি আইডি ধরে নিলাম, বাটনের প্রত্যেকটা বাটনের আইডি ধরে নিছি, আপনারাও ধরে নেবেন। তো আমি আমার যদি ক্লিক লিসেনার করতে হয় তাহলে আমার এখানে জাভাতে এসে আমার পরিচয় পর্বটা শেষ করতে হবে আমার বাটনের। তাহলে আমি বাটনগুলোকে এখানে পরিচয় করে দিচ্ছি। বাটনগুলোকে পরিচয় করে দিচ্ছি বিও ডাবল টি ও বাটন। বাটনের আইডিগুলো আমি কপি করে নিয়ে আসছি। কপি করে নিয়ে গেলে একটু সুবিধা হয় যে ইউরো না বলতে, মনে করেন যদি একটা স্প্রিং যদি ভুল থাকে তাহলে এটাকে ইউরো ধরবে, ইউরো ধরে ক্র্যাশ করবে অ্যাপটা। তো সেই কারণে আমি কপি করে নিয়ে যাচ্ছি, আপনারাও কপি করে নিয়ে নিতে পারেন। আমি যে পন্থা অবলম্বন করি সেটাই করতে পারেন। তারপর কলম দিয়ে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর এখানে ফাইন্ড ভিউ বাই করবো, পরিচয় করবো লাইক লাইক ইকুয়াল ফাইন্ড ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট লাইক, লাইক চলে আসছে। এখন যদি আমি এটাকে কপি করে সবগুলোকে করতে চাই, করে নিতে পারবো। বাকি দুইটা আমি করে নিচ্ছি, বাস। এখন এটা যদি আমি কপি করে নিই, একটু বড় করে নিই, তারপর শেয়ারটার জন্য নিয়ে নিচ্ছি, বাস। এখন আমার কাজ হচ্ছে গিয়ে ক্লিক লিসেনার তৈরি করা। আমার কাজ এখানে পরিচয় পর্ব শেষ, আমার ক্লিক লিসেনার তৈরি করা। এখন আমি কিভাবে ক্লিক লিসেনার তৈরি করব, আমি নিচে একটু জায়গা করে নিচ্ছি। এখন লাইক লিখবো, লাইক, হ্যাঁ লাইক লেখার পর ডট সেট এসিটি সেট, বড় হাতের ও ছোট হাতের এন, এই যে চলে আসছে সেট অন ক্লিক লিসেনার। এই যে আমি যদি দেখাই, এই যে সেট অন ক্লিক লিসেনার, এটা সরাই নি, আমি ড্র করে দেখাই। এই যে সেট অন ক্লিক লিসেনার, এটাতে যদি আমি ক্লিক করি, তারপর আমি এখানে লিখবো নিউ। নিউ লেখার পর এখানে কোনো কিছু আসছে না। নিউ, তারপর বড় হাতের বি, ভিউ লিখবেন, ভিউ বড় হাতের বি দিয়ে ভিউ বানানটা লিখবেন, ভিউ। ভিউ লেখার পর এই যে এখান থেকে ভিউটা ক্লিক করে, তারপর এখান থেকে লিখবেন অন, বড় হাতের ও এন, অন সি, এই যে অন ক্লিক লিসেনার। অন ক্লিক লিসেনার চলে আসছে। আসার পর এখানে এই যে থার্ড ব্র্যাকেটটা দিয়ে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিবেন। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমরা কি করবো, এখানে একটু স্পেস চেপে নিব। চেপে নেওয়ার পর এই যে ধরে রাখবো, ধরে রাখা চেপে ধরবো এই যে মাঝখানে, এই যে আমরা দুইটা ব্র্যাকেট নিলাম না, ব্র্যাকেটের মাঝখানে যে খালি জায়গাটা আছে সেখানে চেপে ধরবো, সরি। চেপে ধরার পর এই যে এই আইকনটাতে ক্লিক করব। প্রথম আইকনটাতে ক্লিক করার পর এখানে এই যে ওভাররাইট, এখানে আরেকটা মেথডটা আমরা আমাদের জেনারেট করতে হবে, ওভাররাইট সুপার ক্লাস মেথড। এটাতে ক্লিক করে দেখবো আমাদের হচ্ছে কিনা। এখানে আসছে না আমাদের, তাহলে এখানে ভুল হয়েছে। এখানে কোথাও আমাদের ভুলটা কোথায়, আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে একটা। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখন যদি আমরা এখানে চেপে ধরি তাহলে আমাদের চলে আসবে। আমি আবার যাই, এই যে এখন আসছে হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্ট এক্সট্রাক্ট মেথড। এটা আসলে মনে করবেন আপনার এটা সঠিকভাবে কাজ করছে। এখন যদি আমি ক্লিক করে এটাতে, দেখবেন আমার সেট অন ক্লিক লিসেনার চলে আসছে। এই যে দেখেন এটা কিন্তু অনেক দূরে দূরে হয়ে গেছে। আমি এগুলা মোবাইল দিয়ে যেহেতু একটু কষ্ট করে কাস্টমাইজ করে নিতে হয়, আমি সবসময় এরকমই করে কাস্টমাইজ করে নিতে হয়। আমারও সেম অবস্থায়। এখন আপনাদেরটা আমি স্পেশাল ভাবে আমার আলাদা হবে, আপনাদের ভিন্ন রকম হবে তা না, সবারই কিন্তু সেম অবস্থা। তাহলে আমি এগুলো সাজিয়ে নিচ্ছি। সাজানোর পর এই যে এখানে কিন্তু আমাদের বাকি রয়ে গেছে দুটা কোড, যেগুলো এগুলো যদি না নেন তাহলে ইরোর চলে আসবে। আমি ইরোর আসবে কেন, এই যে লাল দাগ দেখা যাচ্ছে এখানে, এটা ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দেওয়ার পর এখানে যদি আমি আবার একটা রান করে দেখি আমার একটা ক্রাশ করছে কিনা, এটা দেখার জন্য আমি একটা রান করব। দেখি রান করে। এখন আপডেট করে নিচ্ছি।
না, আমার এটা কাজ করছে না, এই যে ক্লিক হচ্ছে তবে কোনো কিছু কাজ করছে না। তাহলে আমার কাজ করাতে গেলে আমার কোথায় কাজ করতে হবে? এই যে এই ব্র্যাকেটটা আছে এখান থেকে স্পেস চেপে নিয়ে আমার কাজ করতে হবে। এখানে লিখতে হবে আমি যে কাজটা করতে যাচ্ছি টোস্ট TOAST টোস্ট টুল ডট গেট অ্যাক্টিভিটি, সরি এখানে মনে হয় ভুল হচ্ছে, মেক টেক্সটের মধ্যে প্রথমে দিতে হবে আমার কনটেক্সট মেইন অ্যাক্টিভিটি ডট দিস, তারপর মনে হচ্ছে গিয়ে লেখাটা দিতে হবে। আমি কি লেখা দিতে যাচ্ছি? ক্লিক CLICKED ক্লিকড লাইক। এখন আমার এখানে দিতে হবে কমা, আমি এখানে লিখব টোস্ট TOAST টোস্ট ডট লেন্থ শর্ট। এখানে কিন্তু লেন্থ শর্ট, এই যে দেখেন দুইটা প্যারামিটার আছে, একটা হচ্ছে লেন্থ শর্ট লেন্থ লং, একটা হচ্ছে লেন্থ শর্ট এখানে যদি ব্যবহার করেন তাহলে 3 সেকেন্ড দেখাবে, আর লেন্থ লং দেখালে 5 সেকেন্ড। তারপর ব্র্যাকেটের বাইরে এসে ডট দিব, দিয়ে লিখবো SHOW শো। এরর আসছে কেন? এখানে শো দেওয়ার পর একদম পিছনে গিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে এখানে আমরা ব্র্যাকেট দিয়ে কোলন দিয়ে দিব। এখন আমার এখানে এরর আসতেছে, এটা আসুক, আমি রান করে দেখি আমার কেন এরর আসলো। যদি এরর আসে তাহলে অবশ্যই আমাকে কোথায়, আচ্ছা আমি এখানে ভুল লিখছি, এই যে দেখেন বড় করে দেখাই, দিস হবে THIS দিস হবে, এখানে আমি ডি এসে যায় ডি চলে আসছে বিদায় আমার এখানে এরর। এখন যদি আমি রান করি তাহলে কোনো সমস্যা দেখাবে না, এই যে আমার লাল দাগটা চলে গেছে। এখন আমি রান করে দেখি, এই যে আমার এখানে চলে আসছে। এখন যদি আমি লাইক বাটনে ক্লিক করি আমার টোস্ট দেখাচ্ছে ক্লিক লাইক, ঠিক আছে। এভাবে সবগুলো করবো আমরা। আমি করে নিচ্ছি, আপনারাও সেম ভাবে করে নেন। আমি একটু ফাস্ট করে দিচ্ছি। এখন আমি এগুলো কপি করে নিচ্ছি, কপি করে পেস্ট করে দিব। এখন রান করে দেখি আমাদের এটা কাজ করছে কিনা ঠিকঠাক ভাবে। লাইকে ক্লিক করলে লাইকেরটা দেখাচ্ছে, কমেন্টেরটাও দেখাচ্ছে, তারপরে শেয়ার। আমরা চাইলে এই বাটনগুলো আর একটু কাস্টমাইজ করতে পারি। আপনারা যদি চান যে কাস্টমাইজ বাটন চান তাহলে কমেন্টে জানাবেন, তাহলে আমি এটা কাস্টমাইজ করে দেখাবো। তো আজকের পার্টি পর্যন্ত, সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।